নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো স্ত্রী 2 এর ট্রেলার নিয়ে। তা জাস্ট কিছুক্ষণ আগে ইউটিউবে মেকার্সদের পক্ষ থেকে ট্রেলারটা ড্রপ করা হয়েছে। তা কেমন কি লেগেছে আজকে মূলত আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তা আমার পার্সোনালি টিজারটা রিয়াকশন জানানো হয়নি, কিন্তু আমার টিজারটাও খুব দুর্দান্ত লেগেছিল। এবং এটা যখন এই মুঞ্জার সাথে যখন অ্যাটাচ করে দেওয়া হয়েছিল স্ত্রীর টিজারটা, তখনই ওই মানে হলের যে ভার্সানটা সেটা আমি দেখেছিলাম, পরবর্তীকালে ইউটিউবে আসার পর দেখেছিলাম, কিন্তু সেই টাইমে আমার সময় হয়নি বলে আমি সেই টিজারটা রিয়াকশন জানাতে পারিনি। বাট পার্সোনালি আমার ওই টিজারটাও দুর্দান্ত লেগেছে। এবং এই যে হরার ইউনিভার্স ম্যাডকের, এই হরার ইউনিভার্সের ওজি হচ্ছে স্ত্রী, যেরকম আমাদের স্পাই ইউনিভার্সের হচ্ছে টাইগার, অন্যদিকে কপ ইউনিভার্সের সিংহাম, আবার অন্যদিকে লোকি ইউনিভার্সের ক্যাথি দিল্লি, সেরকমই কিন্তু এই ইউনিভার্সের কিন্তু ওজি হচ্ছে স্ত্রীর ক্যারেক্টারটা। তাই এই যে স্ত্রী সিনেমাটা আমার দুর্দান্ত লেগেছিল। এবং এই ইউনিভার্সের আমার দুখানা সিনেমা দেখা আছে, স্ত্রী এবং ভেড়িয়া। মুঞ্জাটা আমার পার্সোনালি দেখা হয়নি, 100 কারোর প্লাস এই সিনেমাটা কামিয়েছে বক্স অফিস থেকে। তা সেই সিনেমাটা আমার পার্সোনালি দেখা হয়নি, কিন্তু আমার স্ত্রী সিনেমাটা কিন্তু দুর্দান্ত লেগেছিল। এবং ভেড়িয়া সিনেমাটা, যেটা আমরা মুখ্য চরিত্রে আমরা বরুণ ধাওয়ান এবং কৃতি সেননকে দেখেছিলাম, তা ওই সিনেমাটা আমার কিন্তু মোটামুটি লেগেছিল। খুব যে এক্সট্রাঅর্ডিনারি লেগেছিল বলতে পারবো না, বাট এই স্ত্রী সিনেমাটা আমার খুব দুর্দান্ত লেগেছিল। তার একটাই কারণ, এর যে প্রেজেন্টেশনটা বলুন, লুক অ্যান্ড ফিল বলুন, তার সাথে সাথে যে অ্যাটমসফিয়ারটা, ভয়েও কিন্তু কিছু কিছু জায়গায় এই সিনেমাটা প্রোভাইড করে। এবং যেইভাবে যে মেসেজিংটা খুব সুন্দর করে এখানে রাখা হয়েছে, এবং কমেডি থ্রু আউট সিনেমা জুড়ে যে কমেডিটা মেনটেন করা হয়েছে, সেটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। ভেরিয়াতে সেইভাবে কমেডিগুলো ওয়ার্ক করেনি, কারণ এটা তো হরার কমেডি ইউনিভার্স, এমন না শুধু হরারই হচ্ছে, এখানটা কমেডিটাও আছে, কিন্তু সেইভাবে ভেরিয়াতে কমেডিগুলো ওয়ার্ক করেনি। তার একটাই কারণ যে ভেরিয়াতে কিন্তু মানে স্ত্রীর যদি আমরা রাইটার্সরা দেখি, রাইটার্স কিন্তু আলাদা ছিল। এবার সেই জায়গায় দাঁড়িয়ে রাজান্ডিকে কিন্তু সিনেমা স্ক্রিন প্লেটা লিখেছিল, যার জন্য কিন্তু অনেকটা এঙ্গেজিং এবং ডায়লগগুলো খুব ক্যাচি ছিল, কারণ ওখানে ডায়লগ রাইটিংয়ের কাজও কিন্তু রাজান্ডিকে করেছিল। এর সাথে সাথে কিন্তু এই যে ভেরিয়াতে কিন্তু রাজান্ডিকে অ্যাসোসিয়েট ছিল না, সেম কিন্তু এই সিনেমাটা স্ত্রী 2 এ কিন্তু রাজান্ডিকে কিন্তু অ্যাসোসিয়েট নাই। সেই জায়গায় কিন্তু একটা কোথাও না কোথাও ভয় থেকে যাচ্ছে যে এই সিনেমাটা কতটা মানে হাসাতে পারবে, মানে ভয়ের সাথে সাথে কতটা হাসাতে পারবে, এবং মেসেজিংটা কতটা দুর্দান্তভাবে আমাদের কাছে পোট্রে হবে, এটাই কিন্তু আমার দেখা সব থেকে। কিন্তু এই ট্রেলারটা কিন্তু যে মানে যে লুক অ্যান্ড ফিলটা প্রোভাইড করছে, সেটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে এখানটায় দেখতে। এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু খুব দুর্দান্ত লাগছে। এখানটা দেখতে পাচ্ছি যে স্কন্দ কাটা ভূত এবার আসছে এই মানে এই যেই জায়গাটা, সেই জায়গায় স্কন্দ কাটা ভূতের আবির্ভাব হচ্ছে। এতদিন স্ত্রী ছিল, যার জন্য প্রত্যেকটা দেয়ালে লেখা ছিল যে ও স্ত্রী কাল আনা। তা সেই জায়গায় এবার স্কন্দ কাটার আবির্ভাব করছে, এবং স্ত্রীকে কোনো রকমের রাজকুমার রাও এবং এদের যে গ্যাংটা আছে, প্রত্যেক মানে রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, তারপর হচ্ছে আয়ুষ্মান খুরানার ভাই ওই আপার শক্তি খুরানা, অভিষেক ব্যানার্জি, তাই এরা প্রত্যেকেই কিন্তু এদের যে গ্যাংটা, তারা চাইছে যে এবার স্ত্রীকে যাতে কামব্যাক করানো হয়। সেই জায়গায় স্ত্রী কামব্যাক করছে, এবং স্ত্রীর সাথে কিন্তু এই স্কন্দকাটা ভূতের যে টাসেলটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শ্রদ্ধা কাপুরকে আমার সত্যি কথা বলতে গেলে খুবই দুর্দান্ত লাগে, মানে এরকম যদি স্ত্রী হয়, সত্যি কথা বলতে গেলে আমি তার হাতে মরতেও রাজি আছি 10 বার। তাই সেই জায়গায় দাঁড়িয়ে তাকেও কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা হয়েছে, সেটাও খুব ভালো লাগছে। এখানটায় কমেডিগুলো কিছু জায়গায় ভালো ওয়ার্ক করছে, সব জায়গায় আমি বলবো না দারুণভাবে ওয়ার্ক করছে, বাট কিছু কিছু জায়গায় কিন্তু ওয়ার্ক করছে। যেরকম ফার্স্ট পার্টে ওই একটা সিন ছিল, যখন শ্রদ্ধা কাপুরের সাথে রাজকুমার রাও কথা বলবে, এবং ওখানটায় এক নাগারে খুব তাড়াতাড়ি করে কথাগুলো বলবে, ডায়লগগুলো দেবে, সেখানটায় সেই সিনটাও কিন্তু এখানটায় রাখা হয়েছে স্ত্রী 2 এর ট্রেলারের মধ্যে। এবং তার সাথে সাথে একটা মানে সব থেকে আমার হাসি লেগেছে একদম ট্রেলারের লাস্ট ভাগে, যখন এই অভিষেক ব্যানার্জির মা যখন ওর মানে কেঁদে কেঁদে বলবে আমার ছেলেকে কোথায় নিয়ে গেছিলে, কি হয়েছে, কি বৃত্তান্ত, যখন বলবো ওটাকে ভেঙাবে রাজকুমার রাও, ওই ভেঙানোর জায়গাটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এবং আমি ওই জায়গাটা 2-3 বার চালিয়ে দেখেছি, আমার খুবই হাসি পেয়েছে। তা এখানটা অক্ষয় কুমারের ক্যামিও থাকতে চলেছে এই সিনেমার মধ্যে। এবার দেখার অক্ষয় কুমারের কোন ক্যারেক্টারটা, আমি বুঝতে পারছি না যে স্কন্দকাটার ক্যারেক্টারটাই কি অক্ষয় কুমারের হবে কিনা। আর এখানটায় তো তামান্না ভাটিয়ার ক্যামিও না, এটা অ্যাকচুয়ালি ওর আইটেম নাম্বার থাকবে।
কারণ এখানটা কিন্তু এই ইউনিভার্সে একটা জিনিস আছে, কিন্তু প্রত্যেকটা গানে কিন্তু মানে সিনেমাতে আইটেম নাম্বার কিন্তু মাস্ট তারা রেখেছে, যেটা আমরা স্ত্রীর যদি দেখি যে নোরা ফাতেহির বা গানটা বা মুঞ্জার ক্ষেত্রে ওই আইটেম নাম্বারটা, এখানটাও কিন্তু একটা আইটেম নাম্বার রাখা হয়েছে তামান্না ভাটিয়ার। এবার দেখার এই আইটেম নাম্বারটা কতটা ক্যাচি হয়, কারণ এই দুটো আইটেম নাম্বার যেটার কথা বললাম, সারবারিবাগ যেটা করেছিল আইটেম নাম্বার তারাস বলে গানটার নাম ওইটা, এবং যেটা ও করেছিল নোরা ফাতেহি, সেটাও কিন্তু খুব দুর্দান্ত, অডিয়েন্সের কাছে কিন্তু একটা খুব অ্যাপেলিং একটা মানে খুব সেলিব্রেটেড একটা গান ছিল। এবার দেখার এই আইটেম নাম্বারটা কতটা সেলিব্রেটেড হয় অডিয়েন্সের কাছে। ওভারঅল ট্রেলারটা আমার দুর্দান্ত লেগেছে, আমি তো এই সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। 15ই আগস্টে রিলিজ করতে চলেছে এবং অনেকগুলো সিনেমা কিন্তু একসাথে বক্স অফিসে ক্ল্যাশ করতে চলেছে। এবার দেখার কে যেতে এই বক্স অফিসে, আমি তো স্ত্রী 2 দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকলাম। তা ওভারঅল আমার ট্রেলারটা দারুণ লেগেছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ট্রেলারটি কেমন কি লেগেছে। আমার প্রত্যেকের কমেন্ট করতে খুবই ভালো লাগে, আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে আরও বেশি ভালো লাগে, তাহলে মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।